তাহলে আমরা বললাম যে আয়োডিন দরকার হয় হচ্ছে থাইরয়েড হরমোন তৈরির জন্য। হ্যাঁ, তাহলে যদি খাবারের মাধ্যমে আয়োডিন যায়, আমরা খাবারের মাধ্যমে আয়োডিন খাই, সেই আয়োডিন যে থাইরয়েড হরমোন তৈরি করে। এখন কারো যদি কারো যদি খাবারে আয়রনের পরিমাণ, আয়োডিনের পরিমাণ কম হয়, তাহলে কি তার থাইরয়েড হরমোন ঠিকঠাকভাবে তৈরি হবে? আর থাইরয়েড হরমোন যদি ঠিকঠাকভাবে তৈরি না হয়, তাহলে কি তার শরীর ঠিক থাকবে? না। তাহলে এই যে দেখা যায় যাদের উত্তরবঙ্গে বাড়ি, কারণ আমরা আয়োডিন কোন খাবারে পাই? আয়োডিন আমরা পাই হচ্ছে সামুদ্রিক মাছে। যেমন ধর আমরা তো দক্ষিণবঙ্গে, আমাদের এখানে সামুদ্রিক মাছ না হলেও নদীর মাছ আছে, এগুলোতে হচ্ছে আয়োডিন থাকে। কিন্তু যারা উত্তরবঙ্গে কিন্তু হচ্ছে যে এরকম সামুদ্রিক মাছ নাই, মানে ওদের খাবারে আয়োডিন কম থাকে। আয়োডিনযুক্ত খাবারের মেইন উৎসই হচ্ছে যে সামুদ্রিক মাছ। এই যে আয়োডিন পাই আমরা হচ্ছে যে সামুদ্রিক মাছ থেকে। তাহলে তুই দেখবি উত্তরবঙ্গ মানে হচ্ছে রংপুর, তারপর দিনাজপুর, শরীয়তপুর, ওইদিকে হচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরা হচ্ছে উত্তরবঙ্গের। হ্যাঁ, তো উত্তরবঙ্গে তাহলে হচ্ছে ওদের ওখানে মাছ কম, আবার সামুদ্রিক মাছ তো আরও কম। সামুদ্রিক মাছ যেহেতু থাকে না, তাহলে ওদের আয়োডিনও থাকে না। এখন আয়োডিন থাকে না বলে কি হয়, ওদের হচ্ছে যেরকম গয়টারের সমস্যা হয়, মানে থাইরয়েড হরমোন তৈরি হয় না। এখন থাইরয়েড হরমোন তৈরি না হলে মানে এটা তো আর ব্রেন বোঝে না। যার হচ্ছে যেরকম আয়োডিন কম যাচ্ছে, তার থাইরয়েড হরমোন তৈরি হতেছে না। এখন বডিতে তো থাইরয়েড হরমোন লাগবে, তো ব্রেন ভাবে কি যে আমার মনে হয় আমি তৈরি করতে পারতেছি না বলে ওর হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না। এই জন্য ব্রেন বেশি বেশি করে ওই থাইরয়েড গ্রন্থিতে সংকেত পাঠায়। এটার কারণে থাইরয়েড গ্রন্থি মোটা হয়ে যায়। ও ভাবে যে আমাকে বেশি বেশি করে থাইরয়েড হরমোন তৈরি করতে হবে, তাহলে আমার হচ্ছে যে বেশি বেশি মোটা হইতে হবে, এই জন্য থাইরয়েড গ্রন্থি মোটা হয়ে যায়। কিন্তু আমার তো জিনিসটা কি, মোটা হয়েও তো লাভ নেই। আমার জিনিসটা হচ্ছে থাইরয়েড তৈরির জন্য লাগবে আয়োডিন, আমার তো সে আয়োডিন নাই। আয়োডিন না হলে তো থাইরয়েড হরমোন মোটা হয়েও তো আমার লাভ নাই। কিন্তু আলটিমেটলি কী হয়, একে তো আমি থাইরয়েড হরমোনও পাচ্ছি না, আবার হচ্ছে যে এই যে আমার গলাতে থাইরয়েড গ্রন্থি এরকম মোটা হয়ে যায়, এটাকেই বলে গলগণ্ড বা গয়টার। এই গয়টারের আরেকটা নামই হচ্ছে যে গলগণ্ড। ব্যাস। এই থাইরয়েড গ্রন্থি কিন্তু মানে গলাতে যে থাইরয়েড গ্রন্থি থাকে, এটা কিন্তু অনেক কারণেই বড় হতে পারে। ওখানে যদি কোনো টিউমার হয়, ক্যান্সার হয়, বা কোনো যদি ইনফেকশন হয়, তাহলেও বড় হতে পারে। ওইটা কিন্তু গয়টার না। গয়টার মানে হচ্ছে যদি আয়োডিনের কারণে যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি, আয়োডিনের অভাবের কারণে যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি গয়টার। ব্যাস, এটাই হচ্ছে যে কথা। তাহলে এটা কিন্তু লাগবে যে আয়োডিন কিসের কারণে হচ্ছে, গয়টার কিসের অভাবের কারণে হচ্ছে? আয়োডিনের অভাবের কারণে। আর কোন এলাকায় বেশি হয়? উত্তরবঙ্গ বা পার্বত্য এলাকায়, যেখানে মাটিতে আয়োডিন কম থাকে বা খাবারে আয়োডিন কম থাকে, সেখানে এটা হয়। এরপর হয় রাতকানা। রাতকানা মানে কি? রাতে কানা কিন্তু দিনে ভালো। এটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়। এই জন্য কী হয়, বাচ্চাদের কিন্তু ছোটোবেলায় ভিটামিন এর ক্যাপসুল খাওয়ানো হয়। যে লাল ক্যাপসুল একটা খাওয়ায়, সবুজ ক্যাপসুল একটা খাওয়ায়। তুইও খাইছিস, রোহানও খাইছে। কারণ কি, এটা বাচ্চাদেরই বেশি হয়, এই রাতকানা বাচ্চাদেরই বেশি হয়। এটা যেন না হয়, এই জন্যই যেন ভিটামিন এর ডেফিসিয়েন্সি, মানে ভিটামিন এর অভাব থেকেই রাতকানা হয়। এই জন্য আলাদা করে আমাদের দেশে ভিটামিন এ আগে থেকে খাওয়া দেয়, যেন কোনোভাবে অভাব না হয়। তাহলে ভিটামিন এর অভাবে যদি চোখ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বলে জেরপ্থ্যালমিয়া। এখন জেরপ্থ্যালমিয়ার অনেকগুলো স্টেজ আছে। ধর প্রথমে একরকম হয়, কিছুদিন গেলে আরেক রকম হয়, তারপরে আরেক রকম হয়। একদম সর্বশেষ যে স্তরটা, সেটাই হচ্ছে যে রাতকানা। ব্যাস, এটা হচ্ছে দেখা যায় যে 2 থেকে 5 বছর বয়সে বাচ্চাদেরই বেশি হচ্ছে যে এই রোগটা হয়। এখানে হয় কি, আমাদের চোখে 2 ধরনের সংবেদী কোষ, মানে 2 ধরনের নার্ভ কোষ থাকে বা নিউরন থাকে। একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কোন। চোখে 2 ধরনের সংবেদী কোষ থাকে। সংবেদী মানে হচ্ছে যে নিউরনের সাথে যুক্ত, মানে নার্ভের সাথে যুক্ত, এরকম কোষ। 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে যে কোন কোষ। এই যে মনে রাখবি, দিয়ে মনে রাখবি, রড কোষ হচ্ছে আমাদের রাতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে যে দিনে, তো দিনে দেখতে সাহায্য করে। কোষ আছেই তো 2টা, একটা রড একটা কোন। রডে মনে রাখবি, রড কোষ রাতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ দিনে দেখতে সাহায্য করে। তো এই ভিটামিন এর অভাব হলে হয় কি, এই যে রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন এর যদি অভাব হয়, এই রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাহলে রড কোষ যখন ক্ষতিগ্রস্ত হবে, তার মানে সে কোন সময় দেখতে হবে না? রাতে দেখতে হবে না। এই জন্য রোগের নাম রাতকানা। ব্যাস। তাহলে এটা প্রতিরোধ করতে হবে কীভাবে? এটা একবার হয়ে গেলে আর কোনো চিকিৎসা নেই। তাহলে আমাদের কি করতে হবে? যেন কোনোভাবে না হয়, সেই জন্য কাজ করতে হবে। সেই কাজ হিসেবেই কিন্তু আমাদের কি হয়, বাচ্চাদেরকে তোর ওই যে ছোটোবেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। আর এছাড়াও ভিটামিন এ সমৃদ্ধ খাবার, যেমন এই যে মাছের যকৃতের তেল, কলিজা, মিষ্টি কুমড়া, গাজর, এগুলো বেশি করে খাইতে হবে। এরপরে আরেকটা রোগ হচ্ছে যে রিকেটসও হচ্ছে যে বাচ্চাদের হয়।
রিকেটস হচ্ছে যে কি আমাদের আমাদের যে হাড্ডি, এই যে হাড় গঠনে ক্যালসিয়াম লাগে, ভিটামিন ডি লাগে। তোর মার কাছে শুনে দেখ, তোর মা হচ্ছে যে মাঝে ক্যালসিয়াম খাইছে, তো ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিও থাকে, কারণ আমাদের বোনের মানে হাড়ের বৃদ্ধির জন্য বা হাড়ের ঠিকঠাক কাজ করার জন্য দুইটা জিনিস লাগে, ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এখন কারো যদি ভিটামিন ডি কম হয় তাহলে দুই ধরনের রোগ হয়। একটা হচ্ছে যে যদি বাচ্চাদের ভিটামিন ডি কম হয় তাহলে তাদের যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেটস। আর যদি বড়দের ভিটামিন ডি কম হয়, যেমন তো নানার এখন যেটা হচ্ছে, এটাকে আমরা বলবো অস্টিওমেলাসিস। দুটাই হচ্ছে কি ভিটামিন ডির অভাবে হয়। খালি বাচ্চাদের হলে সেই রোগটাকে আমরা বলতেছি রিকেটস, আর বড়দের হলে সেটাকে বলবো অস্টিওমেলাসিস। ব্যাস, মানে হয় কি যে আমরা যদি ভিটামিন ডি না পাই তাহলে হাড়গুলো ধর নর্মাল হাড় এরকম থাকা উচিত, এরকম থাকবে। এখন ভিটামিন ডি না পাইলে হাড়গুলো হচ্ছে যে সব ক্ষয়ে যাবে, এরকম করে ক্ষয়ে যাবে, মানে খুব দুর্বল হয়ে যাবে। অ্যান্ড তাহলে কী হবে, ইজিলি এখানে ভেঙে যাবে। তুই একটু হালকা ব্যথা পেলে হাড় ভেঙে যাবে, তারপর হচ্ছে যে হাড়ে ব্যথা হবে, এটাই হচ্ছে যে রিকেটস। তারপর রক্তশূন্যতা মানে কি অ্যানিমিয়া, এটা তো তুই জানিসই, রক্তশূন্যতা। তাহলে এটা কি হয়, আসলে এটা মেইনলি হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিন কম থাকার কারণে আরবিসিও কম থাকে। ব্যাস, এটাই হচ্ছে যে এটাই আমরা বলতেছি রক্তশূন্যতা। আর হিমোগ্লোবিন কি করে, অক্সিজেন পরিবহন করে। এখন যদি হিমোগ্লোবিন কম হয় তাহলে তো অক্সিজেন পরিবহনও কমে যাবে, তখন দেখা যাবে যে তার কি হবে, অল্পতেই বুক ধরপড় করবে, শ্বাসকষ্ট করবে, কারণ সে অল্প কাজ করলেই তার তো অক্সিজেন যাওয়ার কথা, যেমন সে তো অক্সিজেন পাচ্ছে না। তাহলে কি হবে, তার হচ্ছে যে বুক ধরপড় করবে, শ্বাস নিতে কষ্ট হবে, তারপর সবসময় হচ্ছে দুর্বল লাগবে। এটাই হচ্ছে যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার হচ্ছে যে লক্ষণ। ব্যাস, এটা হচ্ছে যে মেয়েদের কিন্তু বেশি হয়, কারণ কি মেয়েদের হচ্ছে পিরিয়ডের সময় কিন্তু অনেক রক্ত যায়, সেই জন্য দেখা যায় মেয়েদের সবসময় রক্তশূন্যতা লেগেই থাকে। এছাড়া যারা প্রেগনেন্ট তাদেরও এরকম হয়। আবার হয় কি আমাদের ওই যে বাচ্চাদের কৃমি হয় না, কৃমির কারণেও কিন্তু রক্তশূন্যতা দেখা যায়, কারণ কি কৃমি পেটের ভিতরে যে রক্ত খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে তো আমার হচ্ছে যে রক্ত কমে যাচ্ছে বডির থেকে। ব্যাস, তো পড়া থাকবে এই যে এই পর্যন্ত, এই 5.4-এর উপর পর্যন্ত, এই যে পুষ্টির উপাদানের শক্তির উপর পর্যন্ত। আমি কিন্তু পরের দিন পুরো চ্যাপ্টার থেকে